সারা দেশে সভা, সেমিনার, সমাবেশ ও সম্মেলনের মাধ্যমে চলমান সংকট থেকে জাতিকে উত্তরণের লক্ষ্যে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা তুলে ধরছে হিজবুত তাওহীদ। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল 11টায় মাদারীপুর নতুন শহরের মৈত্রী মিডিয়া সেন্টারে জেলা হিজবুত তাওহীদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় সভাপতি ড মাহবুব আলম মাহফুজ। তিনি বলেন, বর্তমান বিশ্বব্যাপী গণতন্ত্র, সমাজতন্ত্র প্রভৃতি মানবরচিত ব্যবস্থা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশেও জনজীবনের নিরাপত্তা, আইন শৃঙ্খলা, অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মক চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিদ্যমান এই ব্যবস্থার সংস্কার করেও কোনো সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, আমূল পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহর দেয়া বিধানের উপর ভিত্তি করে নতুন একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই সমাজের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা সভাপতি নূর নবী মাতব্বর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম ওকবা, বরিশাল অঞ্চলের আঞ্চলিক সভাপতি মোহাম্মদ রুহুল আমিন মৃধা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক MAMSS, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি ও সাবেক বিটিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান বাদল এবং জেলা নারী সম্পাদক নীলুফা ইয়াসমিন। বক্তারা ইসলামের বিধিবিধানের আলোকে আধুনিক রাষ্ট্রকে কিভাবে ঢেলে সাজানো যায়, তৌহিদ ভিত্তিক রাষ্ট্রনীতি, বিচার ব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর অধিকার ও সামাজিক সুরক্ষা, রাষ্ট্রের প্রতিটি অঙ্গ কিভাবে পরিচালিত হতে পারে তার পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করেন। আলোচনা সভায় সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রকাশ করেন। এই সিস্টেম আজকে ব্যর্থ হয়েছে মানুষকে শান্তি দিতে। এখন এই ব্যর্থতার পরে আমাদের পক্ষ থেকে আমরা বলছি, আমাদের প্রস্তাবনা হচ্ছে, আমরা যদি এই সিস্টেম পরিবর্তন করে আমরা যদি আল্লাহর দেওয়া তৌহিদ ভিত্তিক সিস্টেমে ফিরে আসি, তাহলে এই সংকট সমাধান সম্ভব। কিভাবে এবং এটার যৌক্তিকতা কতটুকু, এই বিষয়ে আমি একটু বলবো। দেখুন, বর্তমানে আমরা যে সিস্টেম ফলো করছি সেটা কোথায়, সেটার উৎপত্তি কোথায়? সেটা হচ্ছে বেবিলিয়ন, সেই বেবিলিয়নই শাসন কাঠামো, সেই সিস্টেমকে কিন্তু অনুসরণ করা হয়েছে। গ্রিক রোমান যে আইন, সেইখান থেকে কিন্তু আইন নেওয়া হয়েছে। সেই আইনের উপরে ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে আমাদের এই আইন তৈরি হয়েছে, ব্রিটিশ ল তৈরি হয়েছে। সেই ব্রিটিশ ল থেকে আবার ব্রিটিশ আমাদের সংবিধানে আছে যে আইনের উৎসগুলো কোথায় কোথায়, সেখান থেকে আবার আসছে আমাদের দেশের এই আইন বিচার ব্যবস্থা। তো এখন কথা হচ্ছে যে এটা তো অনেক প্রাচীন, আমাদের কাছে ওই সেই বেবিলিয়নীয় সিস্টেমের থেকেও আরো আধুনিক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সিস্টেম। যে সিস্টেম দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে এমন একটা শাসন কাঠামো, এমন একটা রাষ্ট্র কাঠামো করেছেন, যেহেতু জীবন বিধানের একটা বড় রূপ হচ্ছে রাষ্ট্র কাঠামো। রাষ্ট্রের মধ্যেই কিন্তু সমাজ, পরিবার, এগুলো সবকিছু নিহিত। তো এই রাষ্ট্র কাঠামো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করেছিলেন যেটা সবাই একমত। আপনি নাস্তিক বলেন, আস্তিক বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবাই, সব গবেষকরা একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ডিভাইন ল দিয়ে তখনকার আরবে যে রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে একটা গ্লোরিয়াস একটা সিভিলাইজেশন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং তারা কয়েকশো বছর সেই সভ্যতা পৃথিবীতে বিরাজ করেছে, যেখানে সুবিচার প্রতিষ্ঠা হয়েছে, ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, মানবতা প্রতিষ্ঠা হয়েছে। এরকম একটা কাঠামো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন। তো এখন সেই কাঠামোটাই আমরা আবারও প্রস্তাব করছি। যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এক কথা, যে কলেমার ডিক্লেয়ার আমরা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ এর অর্থ হচ্ছে একমাত্র হুকুমদাতা হবে আল্লাহ, আইনদাতা হবে আল্লাহ, বিধানদাতা হবে আল্লাহ, অন্য কেউ হইতে পারবে না। রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র সব হারাম। আমরা যারা আল্লাহ রাসূলকে মানবো, এখানে আমরা রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলো আমরা মানতে পারবো না। যদি আমরা সত্যি অর্থে মুমিন দাবি করি, উম্মতে মুহাম্মাদের দাবি করি, তো আমাদের হিজবুত তাওহীদের প্রস্তাবনা হচ্ছে, আসুন আমরা আবার পুনরায় একমাত্র হুকুমদাতা হিসেবে আল্লাহকে আমরা স্বীকৃতি দিই, আমরা ঐক্যবদ্ধ হই। যদি ঐক্যবদ্ধ হইতে পারি, আবার সমস্ত পৃথিবীতে ন্যায় সত্য প্রতিষ্ঠা হবে, এটা আমরা আশা করি, আমরা বিশ্বাস করি। এটা আজকে আমাদের প্রস্তাবনা।